সকাল সকাল এসে হাজির হয়ে গেছে এই মেনুটা। এই কিন্তু আমার বাপের বাড়িতেই থাকে, আর ও কিন্তু ভীষণ ভালো। ও কিন্তু চানাচুর খায় আর শুধু ঘরে ওঠার ধান্দা, এই একটাই ওর ইচ্ছা যে ও একটু ঘরে ঢুকবে আর বিছানায় উঠে শোবে। তো সকালবেলায় মা চলে গেছিলো স্কুলে, আর স্কুল থেকে বাড়ি না এসে একবারে চলে গেছিলো ব্যাংকে। তারপর ব্যাংকের থেকে আসতে কিন্তু মার অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর মার কিন্তু ভীষণ কষ্ট হয়ে গেছিলো আজকে। যেহেতু ব্যাংকে অনেকক্ষণ টাইম লেগেছে, তো মা আসার সাথে সাথে মাকে একটু জল দিয়ে দিলাম, আর মা এনেছিল আম আর পেয়ারা মাখা। আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, আমি অপেক্ষা করেছিলাম মা আসবে, তারপরে মা আর আমি দুজনে একসাথে মিলে খাবো। তো বুঝতে পারিনি মার এতটা দেরি হয়ে যাবে, মার জন্য অপেক্ষা করে থাকতে থাকতে এখন তো দুপুর হয়ে গেছে। মায়ের বাড়ি আসতে আসতে প্রায় 3টে বেজে গেছিল। তো মা আমার দুজনেরই কিন্তু খিদে পেয়ে গেছিল খুব, তো মা পেয়ারা মাখাটা আনাতে দুজনে মিলে আগে পেয়ারা মাখাটা খেয়ে নিচ্ছি। আমি মাকে বলেছিলাম, মা তুমি আসার সময় একটা ধোকার প্যাকেট নিয়ে আসবে, আমি ধোকা রান্না করবো। কিন্তু দিদি ফোন করে বললো, পিঙ্কি আমি একটু খিচুড়ি রান্না করেছি, তুই আয় একটু এসে নিয়ে যা। খিচুড়ি আর তরকারি দিদি পাঠিয়ে দিয়েছে। তো দুপুরবেলায় কিন্তু মা আর আমি এই খিচুড়ি আর এই তরকারিটাই খাবো। সকালের পনিরের তরকারি আর ভাত রান্না করা রয়েছে, কিন্তু দিদি খিচুড়িটা পাঠিয়েছে জন্য আগে খিচুড়িটাই খাবো। আর দিদি কিন্তু খিচুড়িটা খুব সুন্দর বানিয়েছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে। গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি বানিয়েছিল প্রসাদের মতো। আর এদিকে দেখো তিতাসকে নিয়ে দিদি কিন্তু পড়াতে চলে যাচ্ছে। তিতাসের আজকে গোবরডাঙ্গায় পড়া ছিল, তো দিদি আজকে ওকে নিয়ে গোবরডাঙ্গা যাচ্ছে পড়াতে। আর আমি কিন্তু এরপরে সন্ধ্যাবেলায় ভিডিওটা করেছিলাম, দাদা আসবে ফোন করেছে, ও ট্রেন থেকে নেমে গেছে। তো আমি তাড়াতাড়ি করে আলুটা ভাজা করে নেওয়ার জন্য আলুটা কেটে নিলাম কুচি কুচি করে, আর সেই সাথে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে এবার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। আর সেই সঙ্গে দুটো পটলও ছুলে নিয়েছিলাম, পটল আর আলু সেদ্ধ দিয়েছি, আর আলু ভাজা আর পনিরের তরকারি, এই দিয়ে কিন্তু রাতে খাওয়া হবে। আর এদিকে মা কিন্তু গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছে রাতের বেলায়। আর আজকে রাতে কিন্তু মা গোপালকে আম দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছিল। যখন যেমন ফল থাকে কিংবা যে মিষ্টি থাকে, মা কিন্তু সেই হিসাবেই গোপালকে রাতে ভোগ লাগায়। গোপাল ভোগ লাগানো হয়ে গেছে, প্রসাদটা উঠিয়ে নিয়েছে মা, তো আমাকে বললো তুই একটু প্রসাদটা খা। আমি রান্নাটা করছিলাম, গ্যাসটাকে বন্ধ করে এসে আমি একটু প্রসাদটাও খেয়ে নিলাম। আর আজকে কিন্তু শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, খুব ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গেছে। তারপরে দাদা এসেছে, দাদাকে একটু চা করে দেওয়ার জন্য দিতে গেলাম, তো বিস্কুটটা ফুরিয়ে গেছে জন্য তো কোটোর মধ্যে বিস্কুটটা ঢেলে চা করে দাদাকে চাটা দিয়ে দিলাম। তারপরে এদিকে মা গোপালকে শয়ন দেবে, আমার গোপাল সোনাদের। তো রাতের বেলা কিন্তু গোপালকে জামা ছাড়িয়ে ভালো করে মুখ চোখ মুছিয়ে তারপরে গোপালকে শয়ন দেবে। তো এই কাজগুলো কিন্তু একসময় আমি করতাম, যখন আমি ছিলাম বাপের বাড়িতে, মানে বিয়ের আগে, তখন এই কাজগুলো আমি করতাম। এখনো কিন্তু বাপের বাড়িতে আসলে আমি মাঝে মাঝে বলি, মা রাতের পুজোটা আমি দিয়ে দিই, তোমার দেওয়া লাগবে না। সেই সাথে আমার একটু গোপালের সাথে সময় কাটানো হয়ে যায়। আমি নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে করি যে ভগবান আমাকে এই সেবার সুযোগ দিয়েছে। সবার কিন্তু এই সৌভাগ্য হয় না, যারা যারা গোপাল সেবা দেয় সত্যি তারা কিন্তু সৌভাগ্যবান, তাই জন্য কিন্তু তার ভগবানের সেবার সুযোগ পায়। তো গোপালদের শয়ন নিয়ে দিয়েছে মা, আর রাতের টিফিনটাও কিন্তু মা দিয়ে দিল। টিফিনে ছিল আজকে নিমকি আর সেই সাথে জল দিয়ে দিয়েছে। এবার মশারি টানি দিয়ে গোপালদের ঘুমও পাড়িয়ে দেবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো। দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। বাই বাই।